নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আমাদের সবাইকে স্বাগত। আজ হবে ছোলা ডালের মুইঠা, সম্পূর্ণ নিরামিষ। এই ছোলা ডালের মুইঠা করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব ছোলার ডাল। ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে যেতে আমি ডালের জলটা খুব ভালো করে ঝারিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নেব একটা মিক্সার জার, দিয়ে দেব ডালটা। এবার এর মধ্যে দেব 1 গাঁট আদা, 3টে কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ নুন। অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। এটা মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকমভাবেই এটা পেস্ট করব। ঠিক এই রকম দেখুন। এবারে এই ডাল বাটাটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ কালো জিরে, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হিং। ডালের সঙ্গে সব কিছু উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটাও ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ডালের ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে হাতে মুইঠার আকারে করে নেব। একটু বড় বড় করে নেব। এবারে গ্যাসে আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল ফুটছিল, সেই সময়তে আমি মুইঠাগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে গেলে আমি মুইঠাগুলো জল থেকে তুলে নেব। ফুটন্ত জলে মুইঠাগুলো দিলে এগুলো আর ভাঙবে না, শক্ত হয়ে যাবে। মুইঠা সেদ্ধ করা যে জলটা ছিল ওটা আমি ফেলে দেবো না, ওটা আমি সাইডে রেখে দেবো। এবারে মুইঠাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। সব মুইঠাগুলো আমি পিস করে কেটে নিয়েছি, দেখুন। এবারে গ্যাসে আবারও কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ অনেকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা মুইঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে এই একই কড়া থেকে তেল সামান্য তুলে নেব। তুলে নিয়ে অল্প একটু তেল রেখে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারেও এগুলো তুলে নেব। এই একই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা, দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা,
হালকা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কোচানো। এবার টমেটোটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটা খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। দেবো অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে মুইটা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা এই আলুর মধ্যে দিয়ে দেব। আরও একটু জল এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু বেশি করে জলটা দেব। খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে দেব স্বাদ মতো নুন আর দেব অল্প একটু চিনি। এবারে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মুইঠাগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবারে মুইঠাগুলো দিয়ে খুব ভালো করে এটা একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, জলটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ ছোলা ডালের মুইঠা রেসিপিটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খুবই ভালো লাগবে। আপনারা এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।